উৎপাদকে বিশ্লেষণ নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত ও উচ্চতর গণিত দুই সাবজেক্টের জন্যই খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো উৎপাদকে বিশ্লেষণ আসলে করবে কিভাবে? উৎপাদকে বিশ্লেষণ জিনিসটা আসলে কি? উৎপাদকে বিশ্লেষণ মানে যে কোনো দুইটা রাশি একটা না একাধিক রাশিকে তাদের গুণফল আকারে প্রকাশ করা। তো ধরে নেই আমার কাছে একটা রাশি আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এমন একটা রাশি আমার কাছে আছে। এখন এই রাশিটাকে আমার কোনো একটাভাবে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে, এটাই হচ্ছে আমার উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এটা আমরা করবো কীভাবে অ্যাকচুয়ালি? সো এটা করার জন্য আমার একটা কাজ করতে হবে। কী কাজ করতে হবে? আমার দেখতে হবে এই যে এখানে এ আছে আর এখানে সি আছে, এটাকে আমরা গুণ করবো। ধরে নিলাম এ আর সি করার পরে ধরে নিই একটা সংখ্যা ডি বের হয়, ধরে নিলাম। তো এই ডি এর তো বিভিন্ন ধরনের এটার কি বলে গুণনীয়ক থাকে। আমরা গুণনীয়ক কি জানি? ধরে নেই 10-10-এর গুণনীয়ক হচ্ছে 1 × 10, বা হচ্ছে এটার গুণনীয়ক আরও হচ্ছে 2 × 5 বা 5 × 2। আমরা যদি 20-এর গুণনীয়ক করি এটা কিভাবে হবে? 1 × 20, 2 × 10, 4 × 5, এরকম। এগুলোকে বলা হচ্ছে গুণনীয়ক। তো এই ডি এর গুণনীয়ক বের করবো আমরা, হয়তো 5-6টা হবে। সো ওই গুণনীয়কগুলো বের করার পর ওই গুণনীয়কগুলো ধরে নিই এখানে এক্স ধরে নেই এক্স ইন্টু ওয়াই একটা গুণনীয়ক আছে, যেই গুণনীয়কের যোগফল বা বিয়োগফল এই বি এর সমান। বুঝতে পেরেছি বিষয়টা? কোনো একভাবে এক্স আর ওয়াইয়ের যোগফল বা বিয়োগফল যখন এই বি এর সমান হয়ে যাবে তখন আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। যেমন আমি একটা এক্সাম্পল দিই। যদি থাকে আমার একটা রাশি এক্স স্কোয়ার, কী বলা যায়, -15x, বা কী বলা যায় এটাকে, থাকতে পারে যে কোনো ধরনের রাশি। আমি একটু বলতেছি ওয়েট। একটা রাশি আছে, ধরে নিলাম 5x² -10x -15, তাই না? এখানে 5 আর 15, 5x² -10x -15, এটা একটা রাশি দেওয়া আছে। তাহলে এখানে যদি 5 আর 15-এর যদি আমি গুণফল করি, 5 × 15 = 75। এই 75 এটা আমি যদি গুণনীয়কগুলো বের করি, 75 = 5 × 15, 3 × কত হয় 25, 7 হয় না, 10 হয় না, 15 হয় না, মানে 15 হয় আবার 25 হয়। 15 × 5, 25 × 3, এগুলো হচ্ছে এটার উৎপাদক। আর একটা হয় 75 × 1। সো এই উৎপাদকগুলোর মধ্যে কোন দুটি পদ যোগ করলে বা বিয়োগ করলে এই মাঝে যে 10 আছে সেই 10-এর সমান হয়? আমি দেখি তো, নিচ থেকে যাই। 25, 3, 25-এর সাথে 3 যোগ করলে কি কোনো মতে 10 আসে? আমার টার্গেট 10 আনা। 10 আসে 25-এর সাথে 3 যোগ করলে বা বিয়োগ করলে? আসে না। 75-এর সাথে যদি আমি 1 যোগ করি বা বিয়োগ করি, কোনোভাবে কি এটা -10-এর সমান হয়? হয় না। আচ্ছা, আমি যদি এমন করি 5 - 10, এই যে 5 - 10, 15 - 10, তাহলে হবে এই 15 - 10 তো এখানে নেই, আমি তো এটা ভুল বলছি একটু। আমি যদি এমন করি এখানে এই যে 5 আর 15 আছে, আমি যদি এমন করি 5 - 15 করি, তাহলে কি থাকে -10। এই -10 এখানে তো ঠিকই আছে, এই যে -10। তার মানে আমি যদি এখানে কোনো মতে 5x² -5 -15, তাহলে এখানে ও +5, যেহেতু এটার আগে +5 লিখেছি, +5x -15x -15 এটা লিখলাম। এরপর আমি এখনও দেখি কমন নেওয়া যায় নাকি।
এই 5x স্কোয়ার আর এই 5x এই দুইটার মধ্যে কমন আছে কি? 5x কমন আছে অবশ্যই। 5x কমন নিলে কি থাকে? x প্লাস 1। এখানে একটা x থাকে, এখানে তো 5x পুরোটাই সামনে চলে যায়, তাই এখানে 1 থাকে। এখানে যদি -15x কমন নেই তাহলে কি থাকে? এখানে তো -15x টোটালটা কমন নেওয়ার পরে মাইনাস সহজেই তো আমি কমন নিয়েছি, সরি -15 আর কি। তো এখানে শুধু এক্স থাকে, কারণ মাইনাস এই -15-এর সাথে চলে গিয়েছে, এখানে মাইনাসটা এখানে -15-এর সাথে চলে গিয়েছে। আর এখানে যে -15টা, এই -15টাও এটার সাথে চলে গিয়ে ভিতরে শুধু +1 থাকে, কারণ +1 × -15 = -15। আচ্ছা, এখানে এখন দুটা ছোট রাশি পেলাম, এটা আর এটা। এই দুটার মাঝে কমন কি যায়? x + 1 কমন যায়। এটা কমন নিলে থাকে 5x - 15। আচ্ছা, আমরা আরও একটা উদাহরণ করি। আমি যদি লিখি x² - 14x + 40। আচ্ছা, 40 আমি যদি লিখি তাহলে 40-র আমি গুণনীয়ক বের করে দেখি। 40 হয় 1 × 40, 2 × 20, 4 × 10। আর কি হয়? আর কিছু হয় না। আবার ঘুরে ফিরে সেই 20 × হ্যান ত্যান এরকমই হবে, বা 5 × 8, 10 × এরকম করে চলতে থাকে, চলতে এই ঘুরে ঘুরে আবার এগুলোই আসবে। যাই হোক, তো এটা হচ্ছে এটার কি বলে গুণনীয়কগুলো। তাহলে এখানে কোনো একটা গুণনীয়কের দুইটা সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে এই -14-এর সমান হয় কি? এখানে 4 × 10 আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এমন করি -4 - 10, এটা করলে তো -14 হয়ে যায়। তার মানে আমরা কী করবো? অলওয়েজ যখনই আমরা করতেছি না কেন, আমি আগে দেখব এটার আগে কি আছে, প্লাস আছে না মাইনাস আছে। দেখলাম এখানে মাইনাস আছে। এরপর আমি এখানে দুইটা সংখ্যাকে তো যোগ বিয়োগ করার অনেক অপশন থাকে, যে কোনো দুই সংখ্যাকে 4 + 10 করতে পারতাম, 4 - 10, -4 + 10, -4 - 10। এখন এই চারটার মধ্যে পসিবিলিটি কোনটা হইলে এটা 14 সমান হবে? অবশ্যই এটা। সো এর জন্য আমি এটাই চুজ করেছি। যাই হোক, আমি এটা যেহেতু পেলাম যে -4 - 10 যোগ করলে -14 হয়, তাহলে আমি এখানে লিখে দিই x² - 4x - 10x + 40। এখন আমি এখান থেকে কমন নিব। কমন নেওয়া মানে কি? দুইটা রাশির মধ্যে যেটা আছেই, কমন আছে, মানে এখানে একটা x² আছে, এখানে 4x আছে, তার মানে এখানে একটা x বেশি আছে। আমি যদি x কমন নেই তাহলে এখান থেকে একটা x গুণ অবস্থায় সামনে চলে গেল, এখান থেকে একটা x গুণ অবস্থায় সামনে চলে গেল, এখান থেকে একটা x চলে গেলে শুধু 4 থাকে, x - 4। আর -10 যদি কমন নেই, তাহলে এখানে তো -10টা সরে গেল, তাহলে এখানে শুধু +x থাকে, x। আর -10টা যেহেতু নিয়েছি এখান থেকে, এখন এখানে তো প্লাস আছে, এই প্লাস আর এই মাইনাস সমান করতে মাঝখানে একটা মাইনাস দিতে হবে, -4। তাহলে আমি দেখি -10x মাইনাসে প্লাস 40, ঠিক আছে। এখন এখান থেকে আমি যদি কমন নেই x - 4কে, তাহলে থাকবে x - 4 × x - 10। আরও একটা অঙ্ক করি, আমরা দেখি আজকে। আমরা যদি আরও করি, হ্যাঁ, 6x² - 5x + 1। আমরা যদি এটা করি তাহলে কি হতে পারে? এটা আর এটার গুণফল কত? 6। 6-এর একটা উৎপাদক হয় 6 × 1, আবার হয় 2 × 3, আর কিছু হয় না। আচ্ছা, এই যে 6 × 1, আমার মাঝখানে -5 না? তাহলে আমি যদি এমন করি -6 + 1, এটা করলে কি -5 আসে না? -6 + 1 করলে -5 আসে, আমার তো এখানে মাঝখানে -5। তাহলে আমি এখানে লিখে দিলাম 6x² - 6x + 5x, সরি +x, কারণ আমার কী করতে হবে? -5x বানাইতে হবে, তাহলে এই জন্যে সামনে -6x + 1। আচ্ছা, এভাবে করলে হচ্ছে কি, আমি দেখতে পাচ্ছি এভাবে করলে হলো কি,
এবার করলে এখানে একটা মাইনাস চলে আসছে আর এখানে দুইটাই প্লাস, সো আমরা যখন কমন নিব তখন আমাদের ভুল হয়ে যাবে। সো আরেকটা ওয়ে দেখা যায়, আমি যদি এমন করি -2x আর -3x রাখি, তাহলে কিন্তু দুই জায়গায় মাইনাস থাকে। আমি যদি এটা এরকম লিখি যে 6x স্কোয়ার -3x -2x +1, এটা যদি লিখি, এরপর এখানে তো 6 মানে তো 3 দুগুণে 6, আর এখানে তো একটা x কমন আছে দুই জায়গায়, তাহলে আমি যদি এটা কমন নেই, আমি যদি 3x কমন নেই, এখানে তো 3 আছে, 3 কমন নেওয়ার পর এখানে থাকে 3 দুগুণে 6, তার মানে 2 থাকে, x স্কোয়ার আর x এর মাঝখানে কমন নিয়ে থাকে x, 2x -1 হয়ে যায়। আর এখানে আমি যদি -1 কমন নেই, উভয় পক্ষে তো -1 কমন নেওয়া যায়, -1 যদি কমন নেই তাহলে এখানে থাকবে 2x -1। এরপর আমরা এখান থেকে লিখব 2x -1 3x -1। সো এভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। সো আশা করি আরও দুটো উৎপাদকে বিশ্লেষণ তুমি নিজেই করতে পারবে। 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16, এখানেও তুমি দুইটা গুণ করবে, গুণ করার পর হয় 16 × 9 ইকুয়ালস হচ্ছে 144। এই 144-এর উৎপাদক করলে কোনভাবে উৎপাদক করলে এটা 24-এর সমান হয় সেটা তোমরা ভাববে। যখন 144-কে লেখা যায় 12 × 12, ওখান থেকে তুমি এখানে লিখতে পারবে 12 × 12, তুমি এখানে বসাই দিবে, বসাই দিয়ে তুমি দেখবে দুইটার মধ্যে মিল কি। আমি যদি এটা এক লাইন করে দিই 9x স্কোয়ার প্লাস 12x প্লাস 12x প্লাস 16, এখানে যদি 9 আছে, এখানে 12 আছে, সর্বোচ্চ কী কমন যায়? 3 কমন যায়। 3 কমন যাওয়ার পর 3x প্লাস 4 থাকে, এখানে সর্বোচ্চ 4 কমন যায়, 4 কমন যাওয়ার পর 4x প্লাস 3x প্লাস 4 থাকে, কারণ 3 4 12, 3 4 12, 3x প্লাস 4 থাকে। সো এরপরে লাইন করা গেল। এরপর যদি আমি আরেকটা দেখি যে হচ্ছে এখানে করি যে 3x স্কোয়ার -22x প্লাস 40, এই 40, এই 3 আর 40 গুণ করলাম, 3 × 40 = 120। এখন কি করা যায়? এটাকে লেখা যায় না, এটার একটা উৎপাদক, আর কি এখানে তো উৎপাদক কি বলছি, গুণনীয়ক, এখানে তো অনেকগুলো গুণনীয়ক আসবে, এটার একটা গুণনীয়ক হয় 12 × 10। এখন আমি যদি এমন করি -12x -10x, তাহলে ওইটা করলে 22x হয় না? এটা তুমি নিজে করবে। সো এটা হচ্ছে আমাদের অঙ্কগুলো।